অভিজাত যাদবপুর পারবে কি বাম পুনরুদ্ধার করতে? তিলোত্তমা কলকাতা উত্তর পারবে কি তাপস রায় পদ্মফুল ফোটাতে? তৃণমূলের দুর্গ দক্ষিণ কলকাতা থাকবে কি অটুট এই নির্বাচনে? এ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করার জন্য বিগত দিনে ইতিহাস কী ছিল, কী হতে চলেছে, সম্ভাবনা কেমন, এ সম্পর্কে সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমি আলোচনা করার জন্য ডক্টর মানিকপতি। আমি প্রথমে আলোচনা করি আমাদের অভিজাত যাদবপুরের কী ছিল ইতিহাস। 2019 সালে যাদবপুরে কিন্তু জয়লাভ করেছিল মিমি চক্রবর্তী তৃণমূলের। উনি কিন্তু ভাঙড় থেকে প্রচুর পরিমাণে লিড পেয়েছিলেন, প্রায় 1,25,000 ভোটে লিড পেয়েছিলেন ভাঙড় থেকে, এবং এছাড়াও বাকি 6টি থেকে সামান্য লিড পেয়েছিলেন এবং বিরোধী ভোট সমানভাগে ভাগ হয়ে গেছিলেন। বিকাশ ভট্টাচার্য তিনি বামের ছিলেন এবং অনুপম হাজরা বিজেপি ছিলেন, সমানভাগে বিরোধী ভোট ভাগ হয়ে গেছিল এবং এই কেন্দ্রে তৃণমূল 2,95,000 ভোটে জয়লাভ করে। এবারই কিন্তু 2024 এই কেন্দ্রে আস্থা রেখেছে তৃণমূলের সায়নী ঘোষের উপরে এবং বিজেপি আস্থা রেখেছেন অনির্বাণ গাঙ্গুলির উপরে, সৃজন ভট্টাচার্য আস্থা রেখেছেন বাম কংগ্রেস জোট। এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটার 34 থেকে 36%, যেটা ম্যাক্সিমাম ভাঙড়ে আছে। এছাড়া যাদবপুর টালিগঞ্জে সামান্য আছে, বারুইপুর পূর্ব পশ্চিমে এসসি ভোটার 36 থেকে 38%, যে বারুইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণে ম্যাক্সিমাম কনসেন্ট্রেট করে আছে এবং টালিগঞ্জ যাদবপুর হচ্ছে অভিজাত এলাকায়, অভিজাত ভোটগুলো এই সব জায়গায় আছে। 2021 নির্বাচনে দেখা গেছে আইএসএফ কিন্তু ভাঙড়টা ছিনিয়ে নিয়েছে তৃণমূলের কাছ থেকে, প্রায় 27,000 থেকে 30,000 ভোটে জয়লাভ করেছিলেন। 1,24,000 মাইনাস হয়ে 27 থেকে 30,000 ভোটে জয়লাভ করেছেন। বাকি 6টি বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু তৃণমূল জয়লাভ করেছিলেন। আমি যদি ভাঙড়ে দেখি কি হয়েছিল, ভাঙড়ে 49.5 ছিল তৃণমূলের ভোট, 70 হয়ে গেছিল প্রায় 19-এ, নেমে এলো 34-এ 21-এ। আইএসএফ কিন্তু 45%, বাম আইএসএফ জোট ছিল 16 থেকে 45, ছিল 41, 16, 45 বাড়লো। আবার বিজেপির ভোট 4, 11, 16, ভাঙড়ে কিন্তু এরকম বেড়েছে। এছাড়া ভাঙড় ছাড়াও বিজেপির ভোট কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, যেমন বারুইপুর পূর্ব এবং সোনারপুর উত্তর দক্ষিণে প্রায় 20-25 হাজার করে ভোট বেড়েছে 19-এর তুলনায়। দেখা যাক এবার কলকাতার দক্ষিণে কি। কলকাতার দক্ষিণে তৃণমূল আস্থা রেখেছে মালা রায়ের উপরে, সিটিং এমপি দেবশ্রী চৌধুরী। উনি জিতেছিলেন রায়গঞ্জ থেকে তুলে এনে বিজেপি তাকে ক্যান্ডিডেট করেছেন কলকাতা দক্ষিণে। সায়রা শাহ হালিম, যিনি বালিগঞ্জ উপনির্বাচনে ফাইট দিয়েছিলেন, সেই সায়রা শাহ হালিমের উপরে আস্থা রেখেছেন বাম কংগ্রেস জোট। এখানে সংখ্যালঘু ভোটার 28 থেকে 30%, ওইগুলো কিন্তু কনসেন্ট্রেট হয়ে আছে মেনলি বালিগঞ্জ, কসমা এবং বন্দর এলাকার মধ্যে, এবং এসসি ভোটার 14 থেকে 16%, এইগুলো কনসেন্ট্রেট হয়ে আছে বেহালা পূর্ব পশ্চিমে এবং ভবানীপুর এবং বালিগঞ্জ অভিজাত কিছু এলাকা আছে। এবং 2019 নির্বাচনে দেখা যায় মালা রায় এই কেন্দ্র থেকে চন্দ্র বোস দাঁড়িয়েছিলেন বিজেপি থেকে, ওনার কাছ থেকে রাসবিহারী শুধু পিছিয়ে ছিলেন। বাকি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বেহালা পূর্ব পশ্চিম এবং ভবানীপুরে। বালিগঞ্জ, কসমা এবং বন্দরে উনি অনেকটা লিড পেয়ে গেছিলেন, লিড পেয়ে 1,56,000 ভোটে জয়লাভ করেছিলেন। 2021 নির্বাচনে দেখা যাচ্ছে মোটামুটি লড়াই হয়েছে, সবকটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে কিন্তু তৃণমূল। এখানে এক্স ফ্যাক্টর হচ্ছে বালিগঞ্জ, কসবা এবং বন্দর থেকে তৃণমূল কতটা লিড পাবে। বালিগঞ্জে কি সায়রা শাহ হালিমের যে উত্থান ঘটেছে সেগুলো কি বন্দর দিকে ছড়িয়ে যাবে কিনা, সেই উত্থানটা গার্ডেন নিচ কাণ্ড কিন্তু এখানে একটা প্রভাব ফেলবে। এই কেন্দ্রের মধ্যে গার্ডেন নিচে সেই বিল্ডিং ধসে পড়া ঘটনা ঘটেছিল। দেখা যাক এরপরে কলকাতা উত্তরে তাপস রায় দাঁড়িয়ে ওই কেন্দ্রটাকে কিন্তু হাড্ডাহাড্ডি পর্যায়ে নিয়ে চলে গেছেন। বিজেপি থেকে তাপসবাবু দাঁড়িয়েছেন, উনি আগে তৃণমূলে বরানগরের বিধায়ক ছিলেন। সুদীপ ব্যানার্জিতে আস্থা রেখেছেন তৃণমূল। প্রদীপ ভট্টাচার্য দীর্ঘদিনে কংগ্রেস নেতার উপর আস্থা রেখেছেন বাম কংগ্রেস জোট। এই কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোটার 20 থেকে 22%, যেগুলো মেনলি এন্টালি বেলেঘাটার মধ্যে কনসেন্ট্রেট হয়ে আছে, এবং এসসি ভোটার খুবই কম, 5 থেকে 6%। বনেদি ভোটার এই কেন্দ্রে কিন্তু প্রচুর বনেদি পরিবারের ভোটার আছে, বনেদি ভোটার প্রচুর আছে। 2019 নির্বাচনে দেখা গেছে এই কেন্দ্রে জোড়াসাঁকো শামপুকুরে পিছিয়ে ছিল তৃণমূল। বাকি 5টি কেন্দ্র চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, মানিকতলা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কাশীপুর বেলগাছি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা 3টা থেকে কিন্তু অনেকটা লিড পেয়েছিলেন। তার মধ্যে বেলেঘাটা, এন্টালিতে প্রচুর পরিমাণে লিড পেয়েছিলেন তৃণমূল ক্যান্ডিডেট, প্রায় 1,27,000 ভোটে জয়লাভ করে সুদীপ ব্যানার্জি।
কিন্তু 2021 নির্বাচনে দেখা গেছে এই কেন্দ্রে সবকটি বিধানসভা কিন্তু তৃণমূল ক্যান্ডিডেটরা জয়লাভ করেছে। কিন্তু এক্স ফ্যাক্টর এই ক্ষেত্রে কি, এন্টালি বেলেঘাটা চৌরঙ্গিতে কি প্রভাব ফেলতে পারবে তাপস রায়। এখানে তাপসবাবু ভাবছিস সজল ঘোষ চৌরঙ্গি এলাকায় কতটা ভোট টানতে পারবে বিজেপির উপর, বিজেপি টানতে পারবে, তা নির্ভর করে এই কেন্দ্রে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এই কেন্দ্রে একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমরা আশায় আছি, দেখা যাক কী হবে, সবই জানা যাবে আগামী 4 জুন ভোটের পরে। এই কেন্দ্রে নির্বাচন কিন্তু হবে সপ্তম দফায় 1 জুন। আজকে যে 3টি কেন্দ্র বললাম, 3টি কেন্দ্রে নির্বাচন হবে কিন্তু সপ্তম দফায় 1 জুন। ঠিক আছে, আপনার খুব অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রাজনৈতিক বিশ্লেষণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।